হবে ঝাঁপ দিলেন পার কর হে ও হে চিন্তামণি উলধ্বনি পার কর হে ও হে চিন্তামণি। জলের মধ্যে ভাসতে ভাসতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে একটা কালো কাঠ দেখতে পেল। মনে মনে ভাবলো, চিন্তা তুমি আমায় সত্যি ভালোবাসা একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। মায়েরা ওই কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যখন নদীর কিনারায় পৌঁছে গেল, চিন্তামণির দরজায় গিয়ে দেখলো দরজা বন্ধ, কেউ কোথায় নাই, সবাই ঘুমোচ্ছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। মনে মনে ভাবলো, চিন্তা তুমি তো আমার জন্য জলের কাঠ পাঠিয়ে দিলে, কিন্তু একটা দড়ি ঝোলাতে পারতে। হঠাৎ প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। হঠাৎ দেখতে পেল মা প্রাচীরের মধ্যে অন্ধকারে একটা কালো দড়ি ঝুলছে। মনে মনে ভাবলো, বাহ চিন্তা, আমি যে আসবো তার আগে সব ব্যবস্থা করে দিয়েছো। নদীতে কাঠ, এখানে তুমি একটা দড়ি ঝুলিয়ে দিয়েছো। ওই দড়িটাকে ধরে যেই না বিল্লমঙ্গল ঝাঁপ দিয়েছে, অমনি চিন্তার ঘুম ভেঙে গেছে। তার পাশে একটা মেয়ে ছিল, তাকে দাসী বলতো। দাসী দেখতো কেউ চোট টোর পড়লো নাকি। দাসী গিয়ে যখন অন্ধকারে গেল, দেখলো অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল ঠাকুর। আলোটাকে নিয়ে বলল, ঠাকুর এত রাত্রিতে এলে? ঠাকুর বলল, হ্যাঁ গো দাসী, চিন্তা জেগে আছে। বলে, ওই তো পাঠালো, বলে দাও আমি আসি নাই, নইলে যদি বিষ খেয়ে মরে যাই সকালবেলায় দেখা করব। ঠাকুর তুমি এখানে চুপচাপ বসো, তোমার কোনো চিন্তা নাই। চিন্তার কাছে গেল, সকাল হয়ে গেল। চিন্তা বলল, হ্যাঁ রে দাসী, সারাত্রি জেগে আছি, তাহলে কি চোর পড়েছিল? দাসী বলল, হ্যাঁ রে, চোর তো পড়েছিল, তবে ঘর চোর নয়, তোর মনচোর এসেছে। তোর মনচোর এসেছে, মনচোর এসেছে, তোর মনচোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। চিন্তার আর চিনতে বাকি রইল না, ছুটে এলো ওপর থেকে নিচে, দেখলো ঠাকুর চুপচাপ বসে আছে, তাকান আমার দিকে। ঠাকুরের কাছে গিয়ে, বিল্লমঙ্গলের কাছে গিয়ে চিন্তা বলছে, ঠাকুর তুমি না ব্রাহ্মণ সন্তান? হ্যাঁ। একটা পতিতা মেয়ের মধ্যে তুমি কি খুঁজে পেলে, পাগলের মতো ছুটে এলি? এত বৃষ্টি হলো, নদীতে এত বান, তুমি এলে কি করে? বিল্লমঙ্গল বলে উঠলো, কেন গো, তুমি তো আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়ে। চুপ করো, আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি প্রাচীর পার হলে কি করে? কেন গো, একটা দড়ি ঝুলিয়ে দিয়েছো? চমকে গেল চিন্তা, আমি কোথায় দড়ি ঝুলালাম, আমি কোথায় কাঠ পাঠালাম, কই দেখাও তো দড়ি কোথায়? মায়েরা দেখতে পেলো দড়ি নয়, সবাই জানেন একটা বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা ঝুলিয়েছিল। চমকে গেল চিন্তামণি, ছি ঠাকুর, তুমি মৃত্যুর সঙ্গে পরোয়ানা না করে সাপকে ধরে তুমি আমার কাছে এসেছো, তুমি মরার ভয় করলে না? আচ্ছা তুমি যে বলে নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছি, কাঠ কই? যখনই কাঠটা দেখতে গেল মা, কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে এসেছে। চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটোকে ধরে বলল, ঠাকুর এত প্রেম যদি দেবে, তবে আমার মতো পতিতা মেয়েকে দেবে কেন? এই প্রেম তুমি বৃন্দাবনের ভগবান কৃষ্ণচন্দ্রকে দাও। যদি এইরকম প্রেমের টানে তুমি বৃন্দাবন চলে যেতে পারো, কৃষ্ণ তুমি পাবে। ও গো ঠাকুর, তুমি নাকি অনেক পাপ করেছো, নিজেকে বলেছো। আমার মতো পতিতা মেয়ে তোমাকে চাই, ভালো কাজ করাতে পৃথিবী দেখুক। আমি পতিতা লয়ে পাস করি ঠিক কথা, কিন্তু তোমাকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছি। আমি পতিতা হলো প্রমাণ দেবো জগৎকে আমি তোমায় কেমন ভালোবাসতে পেরেছি। এ দেখো, এই প্রেম কামের বা প্রেম নয়, এ প্রেম কৃষ্ণ প্রেম। আমি তোমাকে কৃষ্ণের ছবি দিলাম, তুমি বৃন্দাবনে চলে যাও। চিন্তামণি বলে, বিল্লমঙ্গল বলল, চিন্তা আমি তোমায় ভুলে থাকবো কি করে?
তুমি আজকের মতো ভুলে যাও, বৃন্দাবনে চলে যাও। রাধাকৃষ্ণের ছবি দিলাম, রাধাকৃষ্ণ ছবি নিয়ে বৃন্দাবনের পথে বিল্লমঙ্গল যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ধ্বনি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যামে, আমায় ঘন শ্যামে। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বলো প্রেম, আমায় আমায় বাঁকা দেখা হে গিরিধারী দেখা দা, হে গিরিধারী আমায় দেখা দেখা দাও। একবার জোরে বলবেন সবাই, একবার জোরে বলতে হবে। কি বলতে হবে প্রথমে শিখিয়ে দিয়েছিলাম, জোর সে বলনা পড়েগা। রাধে রাধে ভুলে গেলেন? রাধে রাধে ভুলে গেলেন? রাধে রাধে জোর সে বলনা পড়েগা। আর একটু জোরে বলুন, আরো প্রেম সে বলুন, আরো জোর সে বলুন, অন্তর থেকে বলুন। বাহ বাহ, বেশ। বিল্লমঙ্গল তো বৃন্দাবনের পথে যাচ্ছে। বিল্লমঙ্গল যখন চলে যাচ্ছে, তখন যেতে যেতে হঠাৎ মনে মনে ভাবলো আত্মহত্যা করব। যেই না জলে ঝাঁপ দিয়েছে, একজন মুনি তাকে বলল, গুরুমন্ত্র নিয়েছিস? না, আসল গুরু তো তোর চিন্তামণি, তবু তোকে গুরুমন্ত্র দেব, নাম হলো সৌবিনী মুনি। কানে মন্ত্র দিলেন, যা এবার বৃন্দাবনে তুই চলে যাবি। চলে যাচ্ছে বৃন্দাবনে। কে কে যাচ্ছে মা? সবাই লক্ষ্য করুন, পথ চলিতে কে যাচ্ছে? যাচ্ছে কে? না বিল্লমঙ্গল। সবাই হাততালি দিয়ে, হাত। পথ চলিতে কথা বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। এরা কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না। কিন্তু কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে ছাই, আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। জেনে নিন, বিল্লমঙ্গল চিন্তাকে ত্যাগ করে গেছে একটা সুন্দরী মেয়ে, তার নাম হচ্ছে, এই যে কি নাম, তিনি অহল্যা, বণিকের স্ত্রী। জল নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। মনে মনে বিল্লমঙ্গল ভাবছে, চিন্তা, তুমি আমায় বৃন্দাবনে পাঠালে, তুমি তো আমায় ত্যাগ করলে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি। এই রমণীটার বাড়ি যাব, এর বাড়িতে ভিক্ষা চাইব, দক্ষিণা স্বরূপ সেবা যখন দেবে, এই মেয়েটাকেই চেয়ে বসবো। মায়েরা কুকীর্তির মনোভাব নিয়ে চলল কোথায়? বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে। একটা কথা বলি, আত্মহত্যা করতে যাচ্ছিল বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল যখন অহল্যার পেছন পেছন চলে গেল, তোর বাড়ির দরজায় গিয়ে চিৎকার করে বলল, ভিক্ষাঙ্গে দেহি মাতো, দেহি মাতো, কে আছো মা ভিক্ষা দাও, কে আছো মা ভিক্ষা দাও, কে আছো মা ভিক্ষা দাও। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, যেই না বলেছে ভিক্ষাং দেহি মাতো, অমনি অহল্যা তার স্বামীকে বলল, লোকটার স্বভাব ভালো নয়। বলে কেন? আমার দিকে কেমন তাকাচ্ছিল, ওর কাছে আমি যাব না। যখনই বলেছে যাব না, সঙ্গে সঙ্গে বলো, না না, বাড়িতে অতিথি এলে সেবা দিতে হয়, আসুন ব্রাহ্মণ, জায়গা গ্রহণ করুন। যেই না বিল্লমঙ্গল বসেছে মা, সঙ্গে সঙ্গে তাকে সেবা দিলেন কে? অহল্যা, বণিকের স্ত্রী। কিন্তু তখনও পর্যন্ত অহল্যার দিকে বিল্লমঙ্গল তাকায় নাই। যখন সেবা দিল, তখন অহল্যার স্বামী বিল্লমঙ্গলকে বলল, ব্রাহ্মণ, তুমি তো শুধু ব্রাহ্মণ নয়, বৈষ্ণব, বলো তুমি কি চাও? আমি এই চাই। কি চাই? আমি তোমার কাছ থেকে
একটা জিনিস চাই, তুমি দেবে কি? বলো আগে, আমি যা চাইবো তাই দেবে? বলে হ্যাঁ দেবো। তোমার স্ত্রীকে রাত্রিবেলায় সাজিয়ে আমার সেবাতে লাগিয়ে দাও। তোমার স্ত্রীকে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও। তোমার স্ত্রীকে আজকে আমার সেবায় লাগিয়ে দাও। এই জগতে কোনো স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের ভাগ দিতে চায় না। যারা সতী নারী হয় তারা স্বামীর ভাগ অন্য নারীকে দিতে চায় না, এটা নিয়ম। কোনো মতেই দেবে না, প্রাণ লড়িয়ে দেবে তবু দেবে না। আর যদি সৎ পুরুষ হয় তবে তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের কাছে যেতে দেবে না। অহল্যার স্বামী বলে উঠলো, এ আমি কি করে সম্ভব? তুমি আরও কিছু চাও আমি তাই দেবো, কিন্তু এটা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গল বলে উঠলো, যদি না দেবে অভিশাপ দেবো, তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর মুছে যাবে, তুমি ভস্ম হয়ে যাবে, তোমার মৃত্যু হবে। আচ্ছা বলুন তো মা, কোনো স্ত্রী যদি শুনতে পায় স্বামীর মৃত্যু হবে, স্বামীর যাতে মৃত্যু না হয় সতী নারীরা স্মৃতি সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে কি করে বলুন তো মা? সব করতে পারে। স্বামীর কাছে এসে বলল, স্বামী তোমাকে যখন ব্রাহ্মণ কথাগুলো বলছিল আমি দেওয়ালে আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আচ্ছা তোমার কাছে একটা নিবেদন রইল, স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী সব করতে পারে, তোমাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। বলো তুমি যদি চাও তোমার ঠাকুরের কাছে ব্রাহ্মণের কাছে আমি তার সেবাতে লাগতে পারি, আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে। তার স্বামী বলল, পারবে তুমি? তুমি যদি অনুমতি দাও তবে আমি পারবো। অনুমতি দিলাম, তবে সাজিয়ে দাও। মায়েরা মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন, বিল্বমঙ্গলের কাছে নিয়ে যাবে বলে অহল্যাকে তার স্বামী বণিক সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, সুন্দর করে সাজাইয়ে দিল অহল্যাকে তার স্বামী। আরে মায়েরা তাকান, অহল্যা যখন আস্তে আস্তে গেল বিল্বমঙ্গলের কাছে, আমার দিকে তাকাবেন, সুন্দর করে সেজেছে তো। স্বামী যেই না তাকে ঘরে ঢুকিয়ে চুপচাপ চলে এলো, স্ত্রী মনে মনে ভাবলো, তোমার লজ্জা করে না? তুমি একজন পরপুরুষের বাড়িতে আমাকে ঢুকিয়ে দিলে, তার সেবার। পরক্ষণে মনে মনে ভাবছে, না এ আমি কি ভাবছি? স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে আমি তো নিজেই অনুমতি পেয়েছি তোমার কাছ থেকে, আমি তো বলে নিয়েছি। যেই না অহল্যা বিল্বমঙ্গলের কাছে দাঁড়ালো, মা বিল্বমঙ্গল মাথা নিচু করে বসে আছে। অহল্যা বলছে, ঠাকুর আমি এসে গেছি, একবার আমায় গ্রহণ করো। ঠাকুর আমি এসে গেছি, একবার আমায় গ্রহণ করো। ঠাকুর এসে গেছি, একবার আমার গ্রহণ করো। গ্রহণ করবি না? তবে আমি চললাম। যখনই অহল্যা যেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গল বলল, দাঁড়াও। যেই না বিল্বমঙ্গল অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে গেছে, চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। একি ঠাকুর, তুমি আমার দিকে তাকাচ্ছ, চোখ দিয়ে জল পড়ছে কেন? বিল্বমঙ্গল বলল, আমি তোমার দিকে এতক্ষণ তাকাই নাই, তোমার মুখটা দেখি নাই। তোমার মুখের দিকে তাকিয়ে আমি চমকে গেলাম। কেন জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে তো, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল।
যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে যদি কেউ একবার মা বলে ডাকে তার ভেতর কেঁদে ওঠে। অহল্যা বলে উঠল, তুমি আমায় মা বলে ডাকলে, বলো তুমি কি চাও? বিল্বমঙ্গল বলে উঠল, গো জননী, আমি কিছুই চাই না, দুটো জিনিস তোমার কাছে চাই। তোমার মাথার মধ্যে দুটো সোনার কাঁটা আছে, ক্লিপ ক্লিপ, মায়েরা ক্লিপ পড়েন না, কাঁটা, সোনার কাঁটা, অহল্যা পড়েছিল, ওই দুটো দাও। কি করবে? ওগো মা, কৃষ্ণচরণ পাবার জন্য বৃন্দাবনে যাচ্ছিলাম, কামিনী কাঞ্চনে মেতে গেলাম মা। এই দেখো, আজকে আমি তোমার সামনে আমার নয়ন দুটো বন্ধ করে দেবো। যেই না অহল্যা দাঁড়িয়ে আছে, বুঝতে পারে না, বিল্বমঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিলি, কামিনী কাঞ্চনে মাতিয়ে দিলি, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমার নয়ন দুটোকে আমি অন্ধ করে দিলাম। কি না গো, তোমার চরণে সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। নিতাই গৌর হরিব। তোমার চরণে সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। তোমার চরণে দুটি নয়ন তারা। তুমি আমার মা, ওগো তুমি আমার মা, তুমি আমার মা, ওগো ওগো তুমি আমার মা। তুমি আমার মা, তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জন্মভূমি, জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি। ভাইরা, বিল্বমঙ্গল অন্ধনয়নে বসে আছে, খুব খিদে পেয়ে গেছে। কিছু মনে করবেন না, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ও মায়েরা, একটা দেখবেন, যেখানে দেখবেন সাপ থাকে, থাকে না, সাপের যদি একটা মণি থাকে মাথায়, তবে দেখবেন সেখানে তাকে খাবার জোগাড় করতে না, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে। ভগবান রূপ মণিকে কেউ যদি হৃদয় মাঝে রাখে, খাবার জোগাড় করতে হয় না, ভগবান নিজেই নিয়ে আসে। যখন বিল্বমঙ্গল বসে আছে ক্ষুধার্ত অবস্থায়, ভগবান গোয়ালার বেশ ধারণ করে মাথায় দধি দুগ্ধ নিয়ে এলেন, উলুধ্বনি দেবেন, কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। আজ কাঁদে রয়ে দধি ভাণ্ড, চলি আমার প্রাণ গোবিন্দ, নাচি যা নাচি যা। ওজা যে কাঁধে লগে ধরি মায়ের অতি ভাণ্ড, চলে যাবার তার গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ও যে ভালো দয়, ভালো দয়, ভালো দয়ে ভালো দয়ে, ভালো দয়, ভালো দয়। ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, ও নাচিয়া নাচিয়া, ও নাচিয়া নাচিয়া, ও নাচিয়া নাচিয়া, ও নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। ভালো দই, ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই, ভালো দই, আর ভালো দয়, ভালো দয়। বিনামূল্যে বিকাইব, ভালো দই, ভালো দই, আমি বিনামূল্যে বিকাইব, ভালো দয়, ভালো দয়। অন্তর্যামী ভগবান বিল্বমঙ্গলকে খাইয়ে দিল। বিল্বমঙ্গল দেখতেই পেল না। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, তুমি কে? আমি বৃন্দাবনের গোয়ালার ছেলে।
হ্যাঁ গো, আমিও তো বৃন্দাবনে যাব, অন্ধনয়নে যেতে পারছি না, তুমি কিছু ব্যবস্থা করো। বলে তুমি পরে যাবে, আমি আগে চললাম। বিল্বমঙ্গল বলল দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গেই যাব। ভগবান বলল তুমি কি করে যাবে? ওই যে তোমার চরণে যে নুপুরটা রয়েছে, ওই নুপুরের শব্দ শুনে আমি তোমার পেছন পেছন চলে যাব। ভগবান ভক্ত যারা হয় তারা খুব চালাক হয়, মায়েরা কিছু মনে করবেন না। যেজন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, আর একটু জোরে বলবেন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা একটু প্রমাণ দিয়ে দিই, আস্তে প্রমাণ দিয়ে দিই। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, প্রমাণ দিয়ে দিই। একজন বুড়িমা 60 বছর বয়স, 80 বছর পর্যন্ত ডাকছে ভগবানকে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এলো, এই বুড়ি ডাকলি বছর 20, বল তুই কি চাস? হে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, দিয়ে দাও। কি? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা নাই, এই 3টে আমার চাই। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে। ভক্তের ডাকে ভগবানের সাড়া দেওয়া উচিত। ভগবান এসে বলছে, এই বুড়ি চোখ পাবি, নইলে ছেলের বিয়ে পাবি, নইলে সোনাদানা পাবি, যা পাবি একটা পাবি, 3টে দেবো না। বুড়ি বলছে যদি চোখ পায় তাহলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনাদানা হবে না, আমার দরকার নেই বাবা, আমার 3টেই চাই। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে আমি তোমাকে ডাকতে ছাড়বো না, ডেকেই যাবো তুমি যতক্ষণ না দেবে। এখন লক্ষ্য করুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শেষে ভগবান বিরক্ত হয়ে বলল, বুড়ি যা চাইবি একটা চেয়ে নে, 3টে দেবো না, আমি একটাই দেবো, যা চাইবি চা। বুড়ি তখন বলছে, হে গোবিন্দ তুমি যদি ডালে ডালে যাও, আমি যাই পাতায় পাতায়। শাস্ত্রে বলেছে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। 5 মিনিট বসো, ভেবে দেখি এমন একটা চাইবো যাতে 3টেই হয়ে যাবে, ছেলের বিয়ে হবে, সোনাদানা হবে, টাকা পয়সা হবে। এখন লক্ষ্য করুন, বুড়িমা চুপচাপ বসে বসে মাথা চুল করছে, আর ভগবান বসে আছে। 5 মিনিট পর বলছে, হে গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমাকে একটা বড়ি দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন পাটি পাল্লাই পড়েছে ভগবান, বুঝতে পেরেছেন? বলছে, হে গোবিন্দ আমি যেন সোনার কাঠে বসে নাতি নাতনিদের খেলা করতে, মানে সোনার কাঠ মানে কত টাকার মালিক, ছেলের বিয়ে হয়ে গেল, আবার সুদ সমেত নাতি নাতনি পেয়ে গেল। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবান চলে যাচ্ছে নুপুর বাজিয়ে বাজিয়ে, আর তার পেছন পেছন কে যাচ্ছে? কে? বিল্বমঙ্গল। রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই রে, নপুর বাজাই। উলো ধ্বনি নপুর বাজাই রে, নপুর বাজাই। আজ রনো ঝনো নপুর বাজাই দে, নপুর বাজাই। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে তাই রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে যাই রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে তাই রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে যাই রে। রণ ঝন নপুর বাজাই রে, নপুর বাজাই। উলো ধ্বনি ও যাজ রনো ঝনো নপুর বাজাই দে, নপুর বাজাই। বৃন্দাবনে বিল্বমঙ্গল এলেন। আসতে বৃন্দাবনে বিল্বমঙ্গল এলেন, চুপচাপ বসে আছে। কৃষ্ণকে বলছে তুমি কে? আমি তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণ বলল দেখবি আমি কে? কৃষ্ণ বিল্বমঙ্গলের চোখে হাত দিল। বিল্বমঙ্গল কৃষ্ণ দেখতে পেল। বিল্বমঙ্গল বলল তোমাকে একা কৃষ্ণ দেখবো না, তোমার রাধাকেও দেখবো। বলছে আমার রাধা দেখতে গেলে তোর সঙ্গে আরেকজন আছে, তাকে ডাক, তারপর দেখবি। তোর চিন্তাকে ডাক। ডাকলো চিন্তাকে, পৌঁছে গেল চিন্তাকার কাছে, বিল্বমঙ্গলের কাছে। বিল্বমঙ্গল এবং চিন্তা দুজন বসে আছে। দোল পূর্ণিমার দিনে কি করছে না, রাধা গোবিন্দ বসে আছে, সঙ্গে সঙ্গে ফাগু খেলছে। আর কি বলছে, সুন্দর তনুটা কি হয়ে গেল না, সুন্দর তনুটাকে আজকে ফাগু দিয়ে একটু তোমাদের রাঙিয়ে দিই। একদিকে বিল্বমঙ্গল চিন্তা বসে আছে, একদিকে রাধা গোবিন্দ, সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে ফাগু দিচ্ছে তালে তালে, একসঙ্গে তালে তালে, খুব সুন্দর বসে বসে, খুব ভালো করে। বাহ বাহ, তালি তালি। তালি উলাধ্বনি উলাধ্বনি উলাধ্বনি।
স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র আজকে বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? বাবা রে, মায়েরা বলছে বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গে। আর দাদারা মনে মনে ভাবছে আপনি বলে যান, কোনো অসুবিধা নাই, আমরা শান্তিতে বাস করতে পারবো। এই দিয়ে তাকার মায়েরা আস্তে, স্বামী স্ত্রীতে কোন স্বামী স্ত্রী সুখী? সংসারে কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। বোবা আর কালা সাজলে কোনো জ্বালা নাই। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। যদি আপনাদের ঝগড়া হয়, দুটো উপায়ের কথা বলবো, একটা বাস্তব একটা তত্ত্ব। প্রথমে বাস্তবটা বলে নিই, মন দিয়ে শুনুন। এদের বাড়ির পাশে একটা মেয়ে একটা ছেলে, স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, খুব ঝগড়া। এই দিয়ে দেখান, এখন আমি গেছি এদের বাড়ি বেড়াতে পাশের গ্রামে। এ বলছে দাদা, এ স্বামী স্ত্রীতে প্রতিদিন ঝগড়া লেগে আছে, একটা ব্যবস্থা করে দাও। এখন আমি যাই না, তাকান, আমি যাই না, ওদের বাড়ি গেছি, অমনি দুজনে আমার পা ধরে বলছে দাদা মিটিয়ে দেবার ব্যবস্থা করুন। বললাম আমি তো কোনো মোটাতে পারবো না, তবে একটা কাজ করো, পাশের গ্রামে সাধু এসছে, তার কাছে যাও, সাধু বাবার কাছে গেলে সে সিদ্ধান্ত নেবে, তোমাদের ঝগড়া বন্ধ হবে। এখন সাধু বাবার কাছে গিয়ে দিয়ে তাকান, স্বামী একদিকে স্ত্রী একদিকে বসে আছে। সাধু বাবা জিজ্ঞেস করছে, মা কী জন্য এসছিস? আর বলবেন না, খালি কীর্তনে যে কি মজা আছে। আপনারা রাত্রি 11:30 বাড়িতে চলো, মানে 11:20, তবু আপনারা উঠছেন না। এ সব জায়গাতেই হয়। আমি বীরভূমে কালকে এক জায়গাতে গাইছিলাম, ওই জায়গাতে আমাকে বলছে দাদা এখানে লোক কীর্তনই শোনে না, 10 মিনিট শোনে তারপর পালিয়ে যায়, দেখে আর পালিয়ে যায়। আর আপনি যে কীর্তন করছেন, ও লোক বসে আছে আর কোনো মতে উঠতেই চাইছে না, এত সময় চলে গেলো তবু বসে আছে কেন? বললাম জাদু দেওয়া আছে। কি এই যে তাকাবেন, যেই না স্বামীটা কি হচ্ছে ওখানে, এই যে তাকাবেন মায়েরা, যেই না বলেছে মা তোমার কি হয়েছে, সাধু বাবাটি বলছে মা তোমার কি হয়েছে, আমার কেউ চিৎকার করেছে, আমার দিকে তাকান। এখন লক্ষ্য করুন, স্বামীটা বলছে, সাধু বাবা বলছে কে বেশি ঝগড়া করে, তখন মেয়েটি বলছে কে আবার, তখন ছেলেটাকে জিজ্ঞেস করছে কে ঝগড়া করে। সাধু বাবা বুঝতে পারলো মেয়েরাই বেশি। দাদারা কিন্তু একবারও বলবে না, বলে আপনি তো বলে চলে যাবেন, সকাল থেকে কি হবে আপনি কি বুঝবেন, কত বলার কি দরকার, চুপ থাকাটাই ভদ্রলোকের মতো কাজ। অনেক জায়গায় বলে দাদা কেউ আমাদের হয়ে বলে না, আপনি বলেন। কিন্তু যেহেতু মায়ের আমার শরীর খারাপ বলে আমি ভুলে গেছি, আপনাদের আরও আনন্দের মধ্যে আমি রাখতে পারতাম, কিন্তু আমার মাঝে মাঝে মুখটা মনে পড়ে যাচ্ছে, এখন কি অবস্থা আছে বুঝতে পারছি না। এই জন্য আমার খালি মাঝে মাঝে ওই জায়গাটা আমি মাঝে মাঝে টেনশন ভোগ করতে করতে আস্তে আস্তে আমি সরে যাচ্ছি। তবে বলে রাখি আপনাদের, যেই না বলেছে কে বেশি ঝগড়া করে, মেয়েটি বলছে ছেলেটি বলছে তখন সাধু বাবা দেখলো মেয়েটি বেশি ঝগড়া করে, মেয়েটিকে জিজ্ঞেস করছে ঝগড়া কেন হয়, তখন মেয়েটি বলছে আর বলবেন না বাবা, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আসে, যেদিন 9টার সময় আসে সেদিন আমার মাথা খারাপ হয়ে যায়, কোথায় ছিলে এতক্ষণ। মেয়েদের দেখবেন এই জিনিসটা আছে, কোথায় ছিলে এতক্ষণ। আর একটি কিছু জিনিস মায়েদের জন্য বলবো, বাবার অনুমতি দিলে বলবো মায়েদের জন্য বলে যায়। মেয়েদের দেখবেন একটা, মায়েদের একটা ব্যাপার বলে বলুন তো, খালি দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কী বলে বলুন তো, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, অন্য মেয়ে হলে দেখতে। এটা এই ঘরে নয়, এটা সব ঘরে, কিন্তু এটা শুধু এই দিকে তাকাবেন, এটা শুধু আপনাদের শুনতে হয় দাদা, তা নয় আমাকেও শুনতে হয়। আবার শুনে আবার কী বলে বলুন তো, আবার কি বলে, দুটো ছেলে হয়ে গেছে বললে, এই নইলে দেখতে আমি কোথায় চলে যেতাম, কোথায় খুঁজে পেতে না। আবার দেখবেন শাড়ি নতুন নতুন বাক্সে ভরা আছে, তবু যদি বলা হয় হ্যাঁ গো বিয়ে বাড়ি চলো, আমার তো ভালো শাড়ি না হয়। আপনাদের এদিকে বলে না নিশ্চয়ই, সব জায়গাতেই। এইদিকে তাকাবেন মায়েরা, সব জায়গাতেই বলে। তো সাধু বাবা বললো যে মেয়েটিকে বললো তুই চুপ করে বস, ছেলেটাকে বলে তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দিচ্ছি। ছেলেটা পালিয়ে গেল, মেয়েটাকে বলছে মা এই দেখ তোদের আর ঝগড়া হবে না, এই দেখ আমি কি করব, এই জলে একটু মন্ত্র দিয়ে দিই, এই মন্ত্র দেওয়া জলটা তুই কাল থেকে ব্যবহার করবি। বলে কখন করব, বলে যখন তখন করিস না, যেদিন সন্ধ্যে 7টায় আসে সেদিন করবি না, যেদিন 9টায় আসে তোর মাথা খারাপ হয়ে যায় সেই দিন করবি। বলে কি করব, যেদিন 9টায় এসে দরজায় ধাক্কা দেবে তোর মাথা খারাপ হয়ে যাবে, কোথায় ছিলে এতক্ষণ, দরকার নেই হাজার কথা হবে, দরজাটা খুলবার আগে তুই জলটাকে প্রণাম করে কি করবি, হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? তার মানে কি বলুন তো, বোবা শত্রু আছে। দাদারা মনে মনে ভাবছে আপনি যতই বলুন পরিবর্তন হওয়ার চান্স নাই, কারণ এরা তো, দাদারা মনে মনে ভাবছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মায়েরা,
তবে শাস্ত্রের কথাটা বলে দিই, শাস্ত্রের কথাটা, স্বামী স্ত্রী ঝগড়া হবে না কখন? ভোজন আর ভজন যদি একসঙ্গে হয়। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিয়ে তারপর খাবেন, ভোজন একসঙ্গে। আর যদি ভজন হয়, মানে সন্ধ্যাবেলায় ভগবানের ভজন করতে পারেন, তবে আপনাদের শান্তি থাকবে। তাই হাত তুলে সবাই মিলে, স্বামী স্ত্রী যারা আছেন না আছেন সবাই হাত তুলে একসঙ্গে হাত তুলুন, একবার বাজাও, হাত তুলো, বাজান সবাই, তালি তালি, বসে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, আজি সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়া শ্রীদাম